আমরা এই যে দেখো ফুল তুলতে এসেছি আমি আর আমার ছেলে মিলে। এই দেখো তো এই দেখো ফুল তুলতে এসেছি, তো চলো ফুল তুলে নি। এখন প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে, এখন এসেছি ফুল তুলতে। চলো ফুল তুলে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো এই দেখো কত সুন্দর লাল লাল জবা ফুল। তো চলো ফুলগুলো এই দেখো তুলে নি। তো চলো, এখানে দেখো কয়েকটা হচ্ছে সাদা ফুল হয়েছে। আমাদের এখানে ফুলের একদমই মানে পাওয়াই যায় না বলতে গেলে। এই দেখো ঘুরিয়ে ঘুরিয়ে ফুল তুলতে হচ্ছে, তো একদমই ফুল নেই বলতে গেলে, আজকে একদম খুবই কম ফুটেছে। তো কি করার, এই গাছের এগুলো থেকেই এখন ফুল তুলতে হবে। চলো ফুল তুলে নি। এদিকে আসো বাবা, এসে চলো ওই গাছে দেখি আরো। এই দেখো আমাদের ফুল তোলা প্রায় কমপ্লিট। এই দেখো কতগুলো জবা ফুল পেরেছি। এই দেখো আমার সোনা বাবা নিয়ে যাচ্ছে, চলো। আর দেখো আমাদের কাঁঠাল গাছে কত কাঁঠাল হয়েছে জানো বন্ধুরা। তো এই কাঁঠালগুলো হয় অনেক, কিন্তু খাওয়া যায় না। এই দেখো এই কাঁঠালগুলো খাওয়াই যায় না, পাকলে মানে অনেক বড় হয় কিন্তু খাওয়া যায় না পাকলে। চলো বাড়ির দিকে যাই, ফুল তোলা হয়ে গেছে, এখন বাড়ি থেকে আর কিছু ফুল নেবো তাহলে হয়ে যাবে। ফুল তোলা তো হয়ে গেছে, তো তুলসী পাতাও নেই, তুলসী পাতা ফুরিয়ে গেছে। তো তুলসী পাতাটাও এখান থেকে তুলে নিলাম। বাড়ির সামনে একটা তুলসী গাছ লাগানো আছে, সেখান থেকে আমরা তুলসী পাতা তুলে নিই। তো চলো তুলসী পাতা তোলা হয়ে গেছে আমাদের, এখন বাড়িতে যাই। আর এদিকে দেখো ফুল আমার ঝাঁকা একদম ভরে গেছে, এখন বাড়ি থেকে কিছু ফুল তুলবো। তো তার আগে চলো আমাদের একটা ছোট্ট বাগান তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো এখানে একটা সুন্দর একটা গোলাপ আছে আমার পছন্দের, মানে হলুদ কালার কিন্তু দেখতে মনে হয় সাদা সাদা। আর একটা নয়নতারা ফুলের গাছ, আর এখানে এই গাছটার নাম জানি না। আর একটা এই কি যেন একটা নাম বলে, আমি সেরকম ফুলের নাম জানি না। তো এই ছোট্ট একটা বাগানে দেখো একটা ছোট্ট একটা নয়নতারা ফুলের গাছ আছে, সেখানে খুব সুন্দর ফুল দিয়েছে। তো সেখান থেকেই পুজোর জন্য অল্প একটু ফুল তুলে নিলাম। তো চলো ফুল তুলে নিই। বেলা কিন্তু অনেক হয়ে গেছে, 10টার মতো প্রায় বেজে গেছে। অনেকক্ষণ আগেই আমার ফুল তোলা হয়ে গেছে, বসেছিলাম। তো এদিকে দেখো মা হচ্ছে রান্না বান্না করে নিয়েছে, কারণ মা যাবে মাঠে, তার জন্য সকাল সকাল রান্না হয়ে গেছে। আর মা ওখানে ভাত বাড়ছে। আর আমাদের আজকে রান্না হয়েছে এখানে মসুরের ডাল পেঁয়াজ রসুন দিয়ে, আর এদিকে করা হয়েছে আলু পটল ভাজা। তো সবারই খাওয়া হয়ে গেছে, খালি মা আমি দিদা আমার ছেলে বাকি আছে। আর এদিকে টমেটোর চাটনি আর তিতো ডিমের শাক ভাজা। আর এখানে দেখো মাটি দিয়েছে রান্নাঘরে, পলি মাটি। তো তার জন্য একটু কাদো কাদো হয়ে আছে, সেরকম কাদো না মানে শুকিয়েই গেছে প্রায়। আর আজকে কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার, ঠাকুমা জামা কাপড় কেচে দিচ্ছে। আর এদিকে হচ্ছে আমার ছেলেরা দেখো খেলার জন্য ব্যস্ত, এখানে ওই দেখো ওরা খেলতে যাচ্ছে সবাই মিলে। তো আমার ছেলেকে ডাকতে এসেছে খেলার জন্য। আর এদিকে আমি এখন কি করছি বলো তো, এখন আমি কচু মাখা করছি। তো ওই যে গোড়ার যে কচুগুলো হয় সেই কচুগুলো মাখা করছি। আর দেখো কতগুলো লঙ্কা, আমরা কিন্তু অনেক ঝাল খাই, আর কাঁচা লঙ্কা তার জন্য একটু বেশি করে দিয়েছি। আর কি বলতো, ওই সর্ষা দিয়ে বাটতে চেয়েছিলাম, তো কি বলতো এই রান্নাঘরে মাটি দিয়েছে, তো শিলটা এখন পারা যাবে না, তার জন্য এরকম হাতেই মেখে নিলাম। তো আমার কিন্তু দারুণ লাগে, আর আমাদের বাড়ির সবাই কিন্তু খুব ভালো খায় এই কচু মাখাটা। তো কচু বা কচু শাক আমরা খুব ভালোবাসি। তো যাই হোক চলো, এদিকে আমি সিদ্ধটা মাখিয়ে নিই, আর ওদিকে মা হচ্ছে ভাত বেড়ে নিয়েছে, এখন খাওয়া দাওয়া করবো আমরা। তো এদিকে দেখো আমি খেতে বসে পড়লাম, আর ছেলেকেও খাইয়ে দিয়েছি। আর এদিকে দেখো খাচ্ছি। চলো খেয়ে খেয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো আজকে আমাদের বাড়িতে একজন এসেছে, কে কে এসেছে জানো? তো আজকে আমাদের বাড়িতে একজন এসেছে বলতে হচ্ছে, এই দেখো আমাদের কালু এসেছে, এই দেখো। তো ওরা তো ছোটবেলা আমাদের বাড়িতেই হয়েছিল, মানে অনেকগুলো 7-8টা বাচ্চা হয়েছিল। সবাই তো জানো ওইদিকে একটা এই ঘরের মধ্যে ছিল, খড়ির ঘরের মধ্যে। তো সেই তখন থেকে আমাদের বাড়িতেই থাকতো। এই হঠাৎ বড় হওয়ার পর থেকে কে কোথায় চলে গেছে কারো খোঁজ নেই। তো এই যে একজন এসেছে, এই দেখো ঘরে ঢুকে গেল, ওই দেখো ওই ঘরের মধ্যে এখন শুয়ে পড়লো, ওই দেখো সামনে, দেখেছো? তো এসেছে আজকে এসে আর যাচ্ছে না। তো খাওয়া দাওয়া করে এখন রেস্ট নিচ্ছে বাবু মশাই। তো কি হয়েছে আমাদের এখানের মানে আমাদের এখানে কেন সব জায়গাকারই কুকুরগুলো দেখবে
একটা পাড়ার কুকুর যদি আরেকটা পাড়ায় ঢুকে তাহলে সবাই মিলে তাড়া করে। তো সেরকম হয়েছে ওর ব্যাপার, অনেক দিন পর এসেছে, অনেকটা বড় হয়ে গেছে তো এসেছে। আর আমাদের এই দিকে একটা বাড়ি আছে, সেখানকার কয়েকটা মানে একটা টনি আছে, মানে একটা কুকুর আছে, তার আবার 3টা মানে বাচ্চা আছে। তো এখন একা এসে একে তাড়াতে পারছে না, ওর দলবলকে নিয়ে এসেছে একে তাড়ানোর জন্য। তো তাই বাইরে এসে খাওয়া দাওয়া করে বাইরে এসে আমি আবার ওদেরকে তাড়িয়ে দিলাম। তো আমি ওকে বলছি, কালু তোকে হচ্ছে সবাই মিলে তাড়াতে এসছে, তুই চলে যাবি? তো এই কথা বলতেই তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে ও ঘরে ঢুকে গেল। তাহলে ভাবো। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো আমাদের পুকুর হচ্ছে, এখানে বাড়ির সামনে পুকুর হচ্ছে শুকানো হয়ে গেছে, এই যে শুকিয়ে গেছে যে বলে এখানে সব মাটি টাটি কাটা হচ্ছে। এইদিকে যে দেখো, এদিকে মানে ভাঙতে ভাঙতে অনেকটা ভেঙে গেছিল, তো তার জন্য এদিকে এখন মাটি দেখো দেওয়া হয়ে গেছে, দিয়ে কিন্তু অনেকখানি ভাঙা ছিল। দেখো এখানে এখন কতটা জায়গা বেরিয়ে গেছে। তো আমাদের বাড়িতেও মাটি টাটি কাটা হচ্ছে। তো এই যে পলি রাখা আছে, এই পলিগুলো এই দেখো, এই দেখো এখানে এখানে রাখা আছে, এগুলো সব ওই যে বারান্দা টারান্দা সব বিছানো হচ্ছে। তারপরে এখন তো বৃষ্টি ঝড়ের টাইম, মানে বৃষ্টি হচ্ছে। আর যা সবাই জানো আমাদের বাড়িতে টোটো আছে, তো তার জন্য এখানে মাটি টাটি পেরে দিয়েছে। আর তার মধ্যে কালকে হয়ে গেছে রাত্রে অনেক বৃষ্টি, তো তার জন্য একদম কাদো কাদো হয়ে গেছে চারিদিকে। আর ওই দেখো ওদিকে আমাদের ছেলেরা খেলছে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, পরে কথা হবে। অভি হাই দাও। তো এই দেখো ওরা ওখানে বল খেলছে, তো সবাই মিলে এখন খেলাধুলা করছে। দেখো ছোট্টবেলায় তো আমরা এরকম খেলাধুলা করতাম, এখনকার বাচ্চা কাচ্চা তো সেরকম খেলাধুলা করতেই পারে না। তো ওই দেখো সবাই মিলে খেলছে। আর এই দেখো আবার সোনা বাবা দেখো দৌড়াচ্ছে। তো চলো ওরা খেলুক, আর আমার বাকি কাজগুলো আমি এদিকে করে নিই। দেখো আমাদের কালু এখানে ঘুমাচ্ছে দেখো, আর কাদো টাদো গায়ে নিয়ে এসে এখানে এখন শুয়ে আছে। তো চলো থাক, শুয়ে থাক। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে এদিকে আমি চলে এলাম ঘরে। তো এসে আমার এদিকে ঘর বাড়ি এই যে বিছনা টিছনা গোছানো হয়ে গেছে। তো বিছনা টিছনা গোছিয়ে এখন আমি বসে আছি। তো বসে বসে তোমাদের সঙ্গে ভিডিওটা মানে এডিট করছি, ভিডিওটা শেয়ার করার জন্য। ভিডিওটা কিন্তু সবাই দেখতে থাকবে, কেউ স্কিপ করবে না প্লিজ। অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। গোছাতে হবে, আর বোন যাবে আজকে হচ্ছে 11-এ ভর্তি হতে। আর তোমাদের সঙ্গে তো একটা কথা বলতে ভুলেই গেছি, আমার বোন হচ্ছে মাধ্যমিকে পাস করেছে। তো তোমরা অনেকেই লাইভে আমাকে, আমার বোনকে অনেক অনেক আশীর্বাদ করেছিলে যে বুনু তুমি ভালোভাবে পড়াশোনা করো, ভালোভাবে পাশ করো, আমরা সবাই আশীর্বাদ করি। তো তাদের জন্য সত্যি মন থেকে অনেক অনেক ভালোবাসা আমার বোনকে, এত ভালোবাসা দেওয়ার জন্য। আমার বোন পাশ করেছে, আমরা সবাই বাড়ির খুশি। তো আজকে যে 11-এ আজকে 11-এ উঠবে, তো তাই ভর্তি হবে, তো তার জন্য যাচ্ছে। তো চলো বেশি কথা না বলে পরে কথা বলবো, চলো দেখতে থাকো ভিডিওটা। আম 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 কার লাগবে চলে এসো, আম নিয়ে যাও। তো আমাদের বাড়িতে অনেক হয়েছে আম। তো দেখো গাছ থেকে কয়েকটা আম পাড়তে গেলাম খাওয়ার জন্য, তো পড়ে ফেটে গেল, কি আর করব বলো। ছাদের উপর হয়েছে অনেক আম, মানে ছাদ দিয়েছে, তো আগে তো নিচ থেকে পাড়া যেত না, তো এখন ছাদ হয়ে গেছে বাড়ির সামনে। তো সেখানে গিয়ে ছাদ থেকে আম পেড়ে নিয়ে এসেছি, কি যে মজা লাগছে। আর এই গরমে তো দুপুরবেলা আম মাখা খেতে যে কি ভালো লাগে। তার জন্য বোন আমি আমার ছেলে মিলে আম পেড়ে নিয়ে এসে এখন দেখো আমরা আম মাখাবো। চলো আম মাখাটা তোমরা দেখো। বন্ধুরা যে আম মাখা হচ্ছে, এখন আমরা খাবো। তো মুখ দিয়ে একদম জল পড়ে যাচ্ছে, এখন এই যে গরমের টাইম শুরু, আর এখন আমাদের এই যে প্রত্যেকদিন এরকম আম মাখা চলবে। মানে গাছ আছে, গাছ থেকে পেরে পেরে এখন শুধু আম মাখা চলবে। এই আমগুলো কিন্তু গাছ থেকে পেরে এনেছি। আর ছাদে গিয়ে দেখলাম এই যে হলুদ হলুদ হয়ে গেছে, এই আমগুলো পড়েছিল। এবার এখন লঙ্কা টঙ্কা এ করছে, আমার ওই যে ইয়ে করতে করতে এই দেখো এখানে হাত কেটে গেল। তো তার জন্য এখন ও মাখাচ্ছে আর আমি ভিডিও করছি। তো এই দেখো এখানে হচ্ছে কাসন আছে, বাড়িতে তোলা কাসন, এটা দিয়ে এখন মাখানো হবে। তো চলো আমি গিয়ে কলা পাতা কেটে আনি। হাতেটা ভালো করে। দেখো আম মাখা হয়ে গেছে। তো এই দেখো কাসন কি করবি, শোন এদিকে দেখো আমার সোনা বাবা খাচ্ছে। ওবি কেমন? এই যে এই যে ও খাচ্ছে, খাও দেখি।
পরে এদিকে দেখো কলা পাতা কেটে এনেছি, এনে এখন আমিও নিয়ে নিলাম আর সবাইকে দিয়ে দিলাম। আর যে টেস্ট লাগছিল খেতে কি আর বলবো। আর এই গরমে তো এখন আমাদের রেগুলার চলবে এরকম আম মাখা। তোমরাও এরকম গরমে কে কে খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার কিন্তু এই আম মাখাটা খেতে খুব খুব ভালো লাগে। আমার পাকা আম সেরকম ভালো লাগে না, এই কাঁচা আমটাই বেশি ভালো লাগে আম মাখাটা। তো চলো চলো বন্ধুরা, আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো না লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। একদম ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। তোমরা সবাই অনেক অনেক ভালো থাকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। টাটা।